আরজি করের ঘটনায় দেশ জুড়ে আজ কর্মবিরতি চিকিৎসকদের। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। উপস্থিত রয়েছি শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে। আজ সকাল থেকেই কার্যত সরকারি এবং বেসরকারি হাসপাতালে সমস্ত আউটডোর পরিষেবা বন্ধ রাখা হয়েছে চিকিৎসকদের তরফে। রীতিমতো বিপাকে পড়েছেন রোগীরা। চলুন তুলে ধরবো আপনাদের সামনে সমগ্র চিত্র এবং তুলে ধরবো বিস্তারিত। আরজি করের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চিকিৎসকদের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও শিলিগুড়ি জেলা হাসপাতালে বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। মাথায় হাত পড়েছে রোগীর আত্মীয়দের। বুধবার অর্থাৎ আজ দূর দূরান্ত থেকে রোগী নিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন বহু মানুষ, কিন্তু এখানে এসে তারা দেখছেন আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে। এই অবস্থায় তারা ভেবে পাচ্ছেন না অসুস্থ রোগীদের নিয়ে কোথায় যাবেন। এরপর ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসা করাতে আসা রোগীরা এবং তাদের আত্মীয়রা। এদিন মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা জানান, অনেক দূর থেকে রোগী নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন, কিন্তু এখানে এসে দেখছেন আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে। চিকিৎসকদের কর্মবিরতি চলছে, কিন্তু এই সব বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তারা, যার ফলে চিকিৎসা করাতে এসে নাজেহাল হতে হচ্ছে তাদের। রোগীদের নিয়ে এখন কোথায় যাবেন কিছুই বুঝতে পারছেন না। অপরদিকে এদিন এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান, রোগীদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকটা দেখে রাখার জন্য ডাক্তারদের কাছে করজোড়ে আবেদন রেখেছেন তিনি। হসপিটালে দেখাইতে আসছি, এবার হসপিটালে আসছি দেখানোর জন্য, আইসা দেখলাম বন্ধ। এখন কি ভাড়া টাড়া দিয়ে আসলাম, এখন আবার কবে আসবো জানতে হবে তোমাদেরকে। কেন পয়সা খরচা করে আমার ডাক্তার দেখাতে আসছি আমরা, এখানটা আমার থাকা তোমার ডাক্তার দেখাতাম না বাইরে লাগে। কি করবো এখন, রোগী মরে যাবে, ডাক্তার কিছু মারা যাবে। হ্যাঁ, আমার শিলিগুড়ি হাতে দেখা, আমরা শিলিগুড়ি সরকারি হাসপাতালে আসছি আমরা। ডাক্তার নাই, ডাক্তার বন্ধ আছে। আমি দার্জিলিং মরতে যাচ্ছি, আমার নাম হলো গৌতম চক্রবর্তী। হসপিটালে আসছি, শিলিগুড়ি সিভিল হসপিটাল। আচ্ছা, কিছু সব বন্ধ বন্ধ, আমরা কিছুই জানি না। কিছু জন্য বন্ধ হয়েছে সেটা বলতে পারবো না, সেটা বুঝতে হবে। কিন্তু রুগীরা কি করবে? বিরোধীরা চলছে, কিন্তু রুগীরা কি করবে? পেশেন্টরা কি করবে? যারা পিছনে পড়ে আছে, দূর থেকে আসতেছে, তারা আসতে পারতেছে না, বন্ধ আসতে যাচ্ছে, দেখা আসতেছে বাড়াই গেল, তাই কি করবে? এখন কি করবো? কিছু করার নাই। এখন কবে খুলবে সেটা বলুন, জানাচ্ছে আমাদের সবাই পাবলিককে জানা কবে খুলবে। বহুত লোক না জানাচ্ছে। সকাল 6টায় তে আমি সেই দিন থেকে যে ঘুরতেছি, মেয়েকে ডাক্তার দেখাইতে পারছি না। আজকে ওই সমস্যায় মেয়েকে নিয়ে আসছি। কালকেও ঘুরে গেছি, পরশু দিনও ঘুরে গেছি, আজকেও আসছি, আজকেও দেখি বন্ধ। তো এইখানে আমার পাশে বোনের বাড়ি আসতে বলে আমি বোনের বাড়িতে যায় থাকি রাত করে। হ্যাঁ, তো আমার বাড়ি তো মনে করেন আমবাড়ি ফালাকাটা, এইখানে এখন পাশে বোনের বাড়ি আছে দেখে বোনের বাড়িতে যায় থাকি। এই সমস্যা তো শুক্রবারের থেকে নাকি কিবার থেকে বলে চলছে, তো আমি তো সেটা জানি না। তা আমি রবিবার দিন আমার মেয়ের এরকম ঘটনা হলো, আমি সোমবারে সকালে চলে আসছি এখানে, আইসে দেখে এরকম। তো এই কয়েকদিন থেকে খালি ঘুরেই যাচ্ছি। কালকেও ঘুরে গেছি, আজকেও ঘুরে যাওয়া হবে। তো মেয়েকে আমি ডাক্তার দেখাইতে পারতেছি না। আমার নাম রেনু রয়। আমি ধুপগুড়ি থেকে আসছি। পেশেন্ট শ্বাসের কষ্ট আছে করে, হ্যাঁ, সুগার, কয়েকদিন ধরে বেশ অসুবিধা চলছে, বাড়িতে চলতে পারে না। নিয়ে আসলাম এখানে তো কোনোখানেই ডাক্তার খুঁজে পাই না, কোনোখানে নেই, সব জায়গায় ঘুরছে। এমার্জেন্সিতে পর্যন্ত ডাক্তার নেই। বসবে না, আজকে আসবে না, আন্দোলন চলতেছে, ওরা ধর্মঘট চলতেছে, ধর্মঘট খুলবে তারপরে বসবে। সে তো কিছু বললো না। রিজওয়ান আলী। পৃথিবীর বহু জায়গাতে হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ না। এটা একটু আমি আপনাদের বলে দিলাম, এটা আন্তর্জাতিক স্তরের বিষয়টা চলে গেছে। আমাদের দাবি খুব পরিষ্কার, প্রথম দিনেও যে দাবি ছিল এখনও সেই একই দাবি, যে এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক, এবং যে গ্রেপ্তার করে তদন্ত প্রক্রিয়ার দ্রুত সমাধান করে বিচার সম্পন্ন করা হোক। এবং যত দিন যাচ্ছে তার সঙ্গে কয়েকটা দাবি যোগ হচ্ছে। সেই যুক্ত দাবিগুলো হচ্ছে কি, প্রথমে আমরা দাবি করেছিলাম যে আরজি করে যিনি স্বাস্থ্য বিভাগে দায়িত্বে আছেন প্রিন্সিপাল স্যার, যেহেতু তার বিরুদ্ধে এত অভিযোগ, কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে। অভিযোগগুলিকে আমরা যেগুলো বলছিলাম, আমরা বলেছিলাম যে তাকে স্বপদে রেখে
নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। তদন্তের স্বার্থে তাকে সরিয়ে দেওয়া উচিত, তাকে সরানো হয়েছে, কিন্তু কোর্টেরও যে অবজারভেশন আছে এবং আমরা পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে আত্মহত্যার তত্ত্ব, নেক্রোফিলিয়ার তত্ত্ব, এইসব তত্ত্বগুলি দিয়ে যেভাবে দোষীকে আড়াল করার, তদন্তকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরা মনে করি এই স্বাস্থ্য দপ্তরের যারা জড়িত আছেন, পুলিশ দপ্তরের সঙ্গে যারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত আছেন, তাদের সবাইকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেট করা হোক এবং প্রকৃত সত্য সামনে আসুক, এটাই আমরা চাইছি। সাগ্রস্ত যাকে পুলিশ নিজে বলছে হচ্ছে যৌন বিকৃতি যার আছে, সেই রকম একটাকে ধরে এই তদন্ত প্রক্রিয়াটাকে শেষ করে দেওয়া, এটা আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য হচ্ছে না। আমরা যতক্ষণ না দেখব যে তদন্ত সঠিক পথে চলছে, আমরা বাধ্য, আমাদের কিছু করার নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরকে এই আন্দোলন ততদিন চালিয়ে যেতে হবে। অবশ্যই আমরা আবার বলছি, মহামান্য হাইকোর্ট কালকে চিকিৎসকদের প্রতি আবেদন জানিয়েছেন যে সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে কাজে ফেরার জন্যে। নিশ্চয়ই আমরা মহামান্য হাইকোর্টের এই যে আমাদের প্রতি যে তাদের বক্তব্য, আমরা অবশ্যই সেটাকে মাথায় রেখে আমাদের পরবর্তী পদক্ষেপ সিদ্ধান্ত নেব। আমি জেনারেল সেক্রেটারি অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গল, যেটা হচ্ছে সার্ভিস ডক্টরদের সবচেয়ে বড় সক্রিয় সংগঠন, সেটা হচ্ছে আমাদের। এবং এই মুহূর্তে আমরা এই আন্দোলনটা করছি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ব্যানারে। সেখানে হচ্ছে যে আমাদের সঙ্গে আরও 5টা সহযোগী সংগঠন আছে। ইমিউনাইজেশনটা কি আজকে বন্ধ ছিল? ইমিউনাইজেশন তো আমাকে যেটা হেলথ অফিসার বলেছে, অনেক জায়গায় ইমিউনাইজেশন নর্মাল ছিল, বাকি আমি স্টক চেকিং করিনি। এটা ডাক্তারদের আন্দোলন, কিন্তু আমাদের আবেদন থাকে যে আন্দোলন করার অধিকার আছে সবার নিশ্চিতভাবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, নান আদার অপশান ইজ লেফট বাট টু হ্যাং দি কাল্প্রিট। এবং ব্যাপারটা এখন জুডিশিয়ারি দেখছেন এবং সিবিআইকে টোটাল ব্যাপারটা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ট্রুথ আনার্থ নিশ্চিতভাবেই হবে। কিন্তু আমি নিজেও দুটো রোগী কল্যাণের হেড করি, নবগ্রাম মেডিকেল কলেজ এবং শিলিগুড়ি হাসপাতাল। আমাদের এখানে অনেকগুলো স্বাস্থ্যকেন্দ্র আছে। আমাদের মিনিমাম স্বাস্থ্য পরিষেবাটা অনেক মানুষ ডিপেন্ডেন্ট, অনেক মানুষ অসুস্থ, অনেক মানুষের সিরিয়াস নেচার অফ ডিজিজ থাকে, তাদের কাছে কিন্তু গোল্ডেন পিরিয়ড যেটা ট্রিটমেন্টের থাকে, সেই পিরিয়ডটা থাকে। সেটা ডাক্তারবাবুরা জানেন, তারা খুব সংবেদনশীল এবং খুব উচ্চ মেধা সম্পন্ন মানুষরাই, ছেলেমেয়েরাই, তারাই কিন্তু এই ডাক্তারি প্রফেশনে আসতে পারেন, আসার সুযোগ। সুতরাং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের রেসপেক্ট, এবং তারা আমাদের কাছে নেক্সট টু গড। যখন আমরা পেশেন্ট হিসাবে যাই, যত বড় সে যেই হোক না কেন, সবার যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন কিন্তু আমাদের নির্ভরশীলতা ডাক্তারের কাছে খুব মনের মতো থাকে। সুতরাং তাদের মানুষ নির্ভরশীল, সেই জন্য তারা নিশ্চয়ই তাদের সব কিছু কর্মসূচি করবে, কিন্তু নিশ্চিতভাবে তারা মেডিকেল পরিষেবা এটা আপনার আছে। এটা তাদের কাছে আমি এই সিটির দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি হিসাবে আমরা তাদের কাছে আমার ফোল্ডেড থ্যাঙ্কস। এই অ্যাপিল প্রেস মিডিয়ার মাধ্যমে আমাদের ডাক্তার বন্ধু, আমাদের অনেক বন্ধুবান্ধব আছে, আমাদের অনেক ডাক্তারদের সাথে, ডাক্তার বন্ধুদের সাথে আমি কাজ করি, তাদের আমরা চেষ্টা করি ভালো আছি। এবং তারা খুব ভালো কাজ করে এবং ডাক্তারবাবুদের ভালো কাজ অনেক সময় অ্যাপ্রিসিয়েটেড হয়, কিন্তু একটা হিউম্যান এরার হলে সেটা মৃত্যু খারাপ। আপনারাও কত দেখেন, মেডিকেল কলেজে গেলেই চারটে আপনারা কিন্তু একটা পরিশ্রম করেন জিটিরা, জুনিয়র ডাক্তাররা, তারা আমি নিজে জানি, আমার বাড়িতে আছে, আমার ভাবনাও ছিল, মেয়ে আছে, 27 ঘন্টা 28 ঘন্টাও ওরা ডিউটি করে ওদের সঙ্গে। তো ওদের একটা হার্ড ওয়ার্কিং আছে, দে আর অল ভেরি সিনসিয়ার অ্যান্ড ডেডিকেটেড। তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান আছে। তাই তাদের কাছে আমরা এই উন্নতটা থাকে যে তাদের মনোভাব আমরা বুঝতে পারি, কিন্তু
একটু এমার্জেন্সি ওপিডি বা সিরিয়াস পেশেন্ট সেগুলো একটু বজায় রাখা করতে হবে। মেডিকেল কলেজ প্রায় ফাঁকা হয়ে গেছে, সেটা কাম্য। এগুলো বলতে যেমনটা আপনারা দেখে নিলেন, চিকিৎসকদের কর্মবিরতির জেরে আজ সকাল থেকেই হাসপাতালের আউটডোরে এসে ঘুরে যাচ্ছেন রোগীরা, যার জেরে স্বাভাবিকভাবে সমস্যায় পড়েছেন রোগী সহ রোগীর পরিজনেরা। তারা যেমনটা জানাচ্ছেন, অনেকেই কিন্তু এই বিষয়টিকে পুরোপুরিভাবে সাপোর্ট করছেন যে আরজি করের যে নিন্দনীয় ঘটনা তার প্রতিবাদ হওয়া অবশ্যই জরুরি, কিন্তু পাশাপাশি তারা যেমনটা বলছেন যে রোগীদের কিন্তু স্বাভাবিকভাবে ভীষণভাবে সমস্যায় পড়তে হচ্ছে আউটডোর বন্ধ থাকার জেরে, যার জেরে তারা কিন্তু বলছেন খুব দ্রুত যাতে রোগীদের জন্য আউটডোর পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়। কারণ সকাল থেকে আজ জরুরি পরিষেবা কিন্তু একেবারেই স্বাভাবিক রাখা হয়েছে, অর্থাৎ এমার্জেন্সি কিন্তু খোলা রাখা হয়েছে, কিন্তু পুরোপুরিভাবে বন্ধ রাখা হয়েছে আউটডোর পরিষেবা। আপনাদের সামনে এতক্ষণ আমরা সেই আপডেট নিয়ে যুক্ত রয়েছিলাম। এমনই একাধিক খবরের আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজের। শিলিগুড়ি থেকে সুস্মিতা সেনগুপ্তর রিপোর্ট, বিগ নিউজ।